যাকে দিয়েই অর্থাৎ এই খামারটা পরিচালিত হচ্ছে আমরা সেই ভাইয়ের কাছে জানবো এবং তার গল্প এবং তার জীবনী সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসলাম মূলত আপনি দেখতেছি আপনার এখানে ভ্যাকসিন দিচ্ছেন, তো এই ভ্যাকসিন প্রক্রিয়ার সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আমরা জানবো। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আপনি ইয়াং একজন ছেলে, অর্থাৎ দেখলেই তো মনে হচ্ছে যে আসলে নায়ককে আপনি হার মানাবেন। তো আমার কথা হচ্ছে যে আপনি যে বিভিন্ন সময় অর্থাৎ দেখা যায় এই ইয়াং জেনারেশন তারা যায় হচ্ছে আপনার চাকরির পিছনে ছোটাছুটি করে, আপনি চাকরির পিছনে ছোটাছুটি না করে আপনি এই পেশায় কেন আসলেন এবং এই বিষয়ে যদি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে যদি আপনি অবগত করতেন। জি, আসলে আমি পড়াশোনার পাশাপাশি যখন এই পোলট্রি সেক্টরের দিকে ঝোঁকটা আসে আমার, এটার কারণ হচ্ছে যে আমাদের এলাকায় আসলে অনেক পোলট্রি সেক্টর, কিন্তু আমি প্রতি বছরই দেখি যে বিভিন্ন অসুখ বিসুখে এবং ভুল ম্যানেজমেন্টের কারণে অনেক খামারিরা হচ্ছে যারা একেবারে আপনার নিম্ন পর্যায় থেকে যারা উঠে এসছে, যে দেখা যাচ্ছে ছোটো খামার, তারা সবসময় কিন্তু আপনার লসের শিকার হচ্ছে। তো আমার এখানে আসার দুইটা কারণ। প্রথমটা হচ্ছে যে আমি সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে আমার যারা খামারি আছে তাদেরকে যেন সঠিক পরামর্শটা দিতে পারি এবং আমি তাদের যেন যে লসটা তারা শিকার হচ্ছিল সেই লস থেকে যেন তাদেরকে উদ্ধার করতে পারি, এটার জন্য চিন্তাভাবনা করে আমি সঠিক পরামর্শের মাধ্যমে পোলট্রি সেক্টরটাকে আমার যারা খামারি আছে তাদেরকে সঠিক পরামর্শের মাধ্যমে আমি এটা পরিচালনা করছি। এতে তারা লাভবান হচ্ছে, যে লসের হারটা ছিল সেটাও অনেকাংশে কমছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে কর্মসংস্থান বাড়ছে, আমার নিজের কর্মসংস্থান হয়েছে এবং আমি ছাড়াও আমার বয়সের আমার ফ্রেন্ড সার্কেলেও অনেকেই খামারি হয়েছে, তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে। তো আমি মনে করি যে সঠিক পরামর্শ, সঠিক ম্যানেজমেন্ট এবং আপনার ফিডের গুণগত মান এবং ওষুধের গুণগত মান সব কিছু যদি নিশ্চিত করা যায় তাহলে পোলট্রি সেক্টরটাও এখানে লসের হার অনেকাংশে কমে আসে এবং এখান থেকেও লাভবান হওয়া সম্ভব এবং গুণগত মানের যে মুরগি, রেডি মুরগি, সেটা বাজারে পৌঁছানো সম্ভব। এর মাধ্যমে আমি গুণগত মানের মুরগি যখন বাজারে পৌঁছাবো, এর মাধ্যমে কিন্তু যে পুষ্টিগুণটা, মুরগির পুষ্টিগুণটা, সেটাও কিন্তু সঠিক থাকে। হ্যাঁ, তো এই জন্যই মূলত আমার আশা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে কর্মসংস্থান। আমি আসলে বেকার, পড়াশোনা শেষ করার পর বেকার বসে না থেকে ওই সেক্টরে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও আগাতে পারি এবং এই সেক্টরে যারা আপনার ছোটো খামারি আছে তাদের পাশে দাঁড়াতে পারি, এই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন, অর্থাৎ আপনি আপনার নামটা যদি একটু ক্লিয়ার করে যদি বলতেন বা আর অ্যাড্রেসটা যদি আপনি যদি বলতেন। আমার নাম সোয়াদুল হৃদয়, আমার বাসা বিদিরপুর, গোদাগাড়ি উপজেলার রাজশাহী জেলায়। আর আমার দোকানের নাম আবিদ ফিড, এটার অবস্থানও বিদিরপুরে। জি। তো যাই হোক, খুবই ভালো লাগলো আপনার একটা যে এই সুন্দর একটা কথা বলে আমাদের যারা খামারি আছে তারা হয়তো বা এই অর্থাৎ এই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন কিছুই সে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই দিক থেকে আপনি যে বেনিফিটেড অর্থাৎ খামারি হয় সেই বিষয়ে আপনি জানানোর জন্যই আপনি এই সেক্টরে বেছে নিয়েছেন। তো আমি যতটুকু জানি আপনি লেখাপড়া শেষ করে হয়তো বা আপনার বিভিন্ন জায়গায় আপনার চাকরি হতো, কিন্তু চাকরিকে আপনি পছন্দ না করে আপনি এই ব্যবসা সেক্টরটা কেন আপনি প্রাধান্য দিলেন? আসলে ব্যবসাতে আসার কারণ সেটা একটু অন্যরকম। আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি নিজের মেধা দিয়ে কিছু একটা করব। কারণ চাকরিতে এখন যে অবস্থা, চাকরির বাজার, সেটাতে আপনার মনে করেন যে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে এবং আরও অবস্থা আপনারা জানেন আর কি অবস্থা। সেই জায়গা থেকে আমি আমার মেধাটাকে যদি সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমি ব্যবসাটাকে বেছে নিয়েছি। এর মাধ্যমে ব্যবসার মাধ্যমে আমি আমার যতটুকু মেধা আছে সেটাকে সবার সামনে উপস্থাপন করতে পারবো সঠিকভাবে। এই জন্য আমি ব্যবসাটাকে বেছে নিয়েছি এবং আমাদের পারিবারিকভাবে আমরা সবাই ব্যবসায়ী, এটাও আরেকটা কারণ।
ধন্যবাদ ভাইয়া। তো যাই হোক, আমরা সেই হৃদয় ভাইয়ের গল্প আমরা শুনলাম। তো হৃদয় ভাই কেন চ্যালেঞ্জিং নিয়ে অর্থাৎ এই পোলট্রি সেক্টরটা কেন বেছে নিল, তো আমরা সেই প্রসঙ্গেই আজকে তার আমরা জীবনী সম্পর্কে জানলাম।